নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি বাটার গার্লিক চিকেন রেসিপি। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপি বানাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের এই রেসিপি বানানোর জন্য আমি 200 গ্রাম বোনলেস চিকেন একটু ছোট পিস করে কেটে নিয়ে সেটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর সেই চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং হাফ চামচ একটু ব্ল্যাক পেপার আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে নিলাম। মেখে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম। এরপর রান্নাটা শুরু করব, তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করব। খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম লোতে রেখে চিকেনগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব। চিকেনের এক পাশ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তাই অপর পাশকেও উল্টে খুব ভালো করে ভেজে নেব, তাই উল্টে দিচ্ছি। একইভাবে সমস্ত চিকেনকে এইভাবে একে একে উল্টে দিচ্ছি। চিকেনটা একটু বেশি সময় ভেজে নিলে কিন্তু সিদ্ধও ভালো হয়ে যাবে, সেই জন্য 2 থেকে 3 মিনিট সময় এখানে লাগবে। 2 থেকে 3 মিনিট পর একটা প্লেটে তুলে নিয়েছি চিকেনগুলোকে। এরপর কড়াইতে আবারও আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চামচ মতো গার্লিক। এখানে একটু ছোট ছোট বা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। সেই গার্লিকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না গার্লিকের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। বেশ 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যখন গন্ধটা খুব ভালো মতো চলে গেছে, ঠিক সেই সময় আমি এখানে 2 চামচ কুচানো পেঁয়াজ এবং 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মিনিট 2 মতো খুব ভালো করে একটু ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালো করে আবারও আমি 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক। হাফ চামচ লিকুইড মিল্ক দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে এবার অ্যাড করলাম হচ্ছে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা দিয়েও খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে যখন মেশানো হয়ে গেছিল, ঠিক সেই সময় দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে আবারও খুব নাড়াচাড়া করে নেব এবং 2 থেকে 3 মিনিটের জন্য রান্নাটা একটু অল্প আছে করে নেব। আর এই পুরো রান্নাটা কিন্তু একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু করতে হবে। মিনিট 2-3 খুব ভালো করে রান্নাটা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বাটারটা কিন্তু বোঝাই যাচ্ছে যে হচ্ছে ভেসে ভেসে উঠেছে, অনেকটা তেল ভেসে ওঠার মতো, ঠিক এই রকমভাবে। এরপর আমি তুলে নেব চিকেনটাকে এবং একটা চিকেনকে আপনাদের দেখিয়ে দিলাম যে কতটা সফট হয়েছে বা সিদ্ধ হয়েছে। আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম তৈরি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
অনেক ধন্যবাদ সবাইকে।